শুরুতেই জানিয়ে দেব রিজার্ভের হিসাব জনসম্মুখে প্রকাশ করুন বলছে রাশেদ প্রধান। জানিয়ে দেব সরকার পরিবর্তনে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই বলছে মির্জা ফখরুল। এছাড়া রয়েছে দেশকে আরও এগিয়ে নিতে শেখ হাসিনার বিকল্প নেই বলছে পররাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন ছিল একটা জাগরণ বলছে জাহাঙ্গীর কবির নানক। সর্বশেষ জানিয়ে দিব নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। রিজার্ভের হিসাব জনসম্মুখে প্রকাশ করুন আহ্বান রাশেদ প্রধানের। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগবা সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, রিজার্ভ ঘাটতি পূরণ করার জন্য সরকার এখন বিদেশি ঋণ নিচ্ছে। তিনি বলেন, কথাবার্তা পরিষ্কার, বিদেশি ঋণ নেওয়ার আগে বাংলাদেশের রিজার্ভ জনসম্মুখে প্রকাশ করতে হবে, অন্যথায় বিদেশি ঋণ ও বিদেশি পাচারকৃত অর্থ আওয়ামী লীগ লুটপাটের অংশ হিসেবে বিচার করা হবে। রাজধানীর আসাদ গেটের জিইউপি মিলনায়তনে ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় আরও বক্তব্য রাখেন জাগবার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, যুব জাগপর সভাপতি নজরুল ইসলাম বাবলু, জাগপর ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক মানোয়ার হোসেন, যুব জাগপর ঢাকা মহানগর উত্তরের সভাপতি আনোয়ার হোসেন, যুব জাগপর যুব ও ক্রীড়া সম্পাদক জনি নন্দী প্রমুখ নেতারা। সরকার পরিবর্তনে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই বলছে মির্জা ফখরুল। সরকার পরিবর্তনে ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবের এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেছেন। ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। মির্জা ফখরুল বলেন, আমাদের সামনে কোনো বিকল্প পথ নেই। বাংলাদেশকে যদি আমরা রক্ষা করতে চাই, আমাদের বাংলাদেশের স্বাধীনতা এবং যদি আমরা ফিরে পেতে চাই, তার যে উন্নয়ন আকাঙ্ক্ষা, তার যে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করার যে আকাঙ্ক্ষা, তা যদি রক্ষা করতে চাই, তাহলে আজকে সকলের দলমত নির্বিশেষে সমস্ত ভেদাভেদ ভুলে একই সঙ্গে এই ভয়াবহ দানবীয় সরকারকে সরাতে হবে। ফখরুল বলেন, এই সরকারের নির্যাতনের কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে আটক রাখা হয়েছে। আমাদের নেতা তারেক রহমান সাহেবকে মিথ্যা মামলায় দেশ থেকে নির্বাসিত করা হয়েছে। ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। ৭ই জানুয়ারি নির্বাচনের আগে ৩ দিনে ২৭,০০০ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে এক সদস্য সচিব আবু ইউসুফ সেলিমের সঞ্চালনায় আলোচনা সভায় জাতীয় পার্টির কাজী জাফরের মোস্তফা জামাল হায়দার, অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুবুল্লাহ, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম, জে তানিয়া রব, ভাসানী অনুসারী পরিষদের বাবুল বিশ্বাস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল প্রমুখ বক্তব্য রাখেন। দেশকে আরও এগিয়ে নিতে শেখ হাসিনার বিকল্প নেই বলছে পররাষ্ট্রমন্ত্রী। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে হলে শেখ হাসিনার বিকল্প নেই। শেখ হাসিনাই একমাত্র আস্থার জায়গা। ১৯৮১ সালে ১৭ই মে শেখ হাসিনা সমস্ত রক্তচক্ষু উপেক্ষা করে দেশে ফিরে এসে যেমন আওয়ামী লীগকে পুনর্গঠিত করেছেন, তেমনি দেশকে বিস্ময়করভাবে এগিয়ে নিয়ে বিশ্বের দরবারে এক অনন্য মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন। রাজধানীর তোপাখানা রোডে জাতীয় প্রেস ক্লাবে ১৭ই মে ১৯৮১ সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডক্টর হাসান মাহমুদ বলেন, জননেত্রী শেখ হাসিনাকে প্রায় ১৯ বার হত্যার অপচেষ্টা করা হয়েছিল, কিন্তু বারবার মৃত্যুর উপত্যকা থেকে ফিরে এসে তিনি বিচলিত হননি। তিনি মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছেন, জীবনকে হাতের মুঠোয় নিয়ে পথ চলেছেন, কিন্তু জনগণের অধিকার আদায়ের সংগ্রামে কাফেলা থেকে তিনি কখনোই বিচ্যুত হননি। ইতিহাসের দিকে দিক্পাত করে ২১ আগস্টের গ্রেনেড হামলায় আহত হাসান মাহমুদ বলেন, চট্টগ্রামে পাখির শিকার করার মতো মানুষ শিকার করা হয়েছে। ১৯৮৮ সালের ২৪শে জানুয়ারি শেখ হাসিনাকে হত্যার অপচেষ্টা করা হয়েছে। সেদিন সেই মিছিলের সম্মুখভাগে আমি ছিলাম। কোতোয়ালি পাড়ায় ৮১ কেজি বোমা পুঁতে রেখে এবং ২০০৪ সালের ২১শে আগস্ট ঢাকায় বঙ্গবন্ধু এভিনিউয়ে বৃষ্টির মতো গ্রেনেড ছুড়ে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে, কিন্তু মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছে বঙ্গবন্ধু কন্যা, কখনোই বিচলিত হননি। এ সময় বিএনপির রাজনীতির প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দক্ষিণ এশিয়া ও মধ্য এশিয়া অঞ্চলের জন্য দায়িত্বপ্রাপ্ত যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরের পর বিএনপি নেতাদের মাথা খারাপ হয়ে গেছে। তারা অনেক চেষ্টাও করেছিলেন দেখা সাক্ষাৎ করার, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের বার্তা দিয়ে গেছে যে সম্পর্ককে আরও গভীর করতে তারা এগিয়ে নিয়ে যেতে চায়। এজন্য মাথা খারাপ বিএনপির এখন খেই হারিয়ে ফেলেছে।
তিনি বলেন, আগে দেখতাম দুই একজন নেতা খেই হারিয়ে ফেলে আবল তাবল কথা বলেন, এখন সিনিয়র নেতারাও খেই হারিয়ে ফেলছেন। তাদের দেশ বিরোধী ষড়যন্ত্র করে কোনো লাভ হয়নি এবং বরং তারা ষড়যন্ত্র করে নির্বাচন থেকে বাইরে থাকার যে পথ অনুসরণ করছেন, এতে বিএনপির জন্য আকাশটা ছোট হয়ে আসছে। তারা যদি সেই পথেই থাকে তাহলে একসময় হাওয়াই মিলিয়ে যাবে। স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ শাহজাহান আলম সাজুর সভাপতিত্বে বঙ্গবন্ধু একাডেমির মহাসচিব হুমায়ুন কবির মিজির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট বলরাম পোদ্দার, আওয়ামী লীগের নেতা এম.এ. করিম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মহাসচিব শফিকুল বাহার মজুমদার প্রমুখ। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ছিল একটা জাগরণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ছিল একটা জাগরণ, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও পাট বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। বৃহস্পতিবার 16 মে জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়ার মিলনায়তনে বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এই মন্তব্য করেন। জাহাঙ্গীর কবির নানক বলেন, যারা মুক্তিযুদ্ধের পরাজয়কে মেনে নিতে পারেনি তারাই বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, তারাই বাংলাদেশকে আবারও উল্টো পথে নিয়ে যেতে চেয়েছিল। 17 মে শুধু জননেত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন হয়নি, হয়েছে মুক্তিযুদ্ধের প্রত্যাবর্তন, হয়েছে মুক্তিযোদ্ধাদের প্রত্যাবর্তন। তিনি বলেন, দেশনেত্রী শেখ হাসিনার পথ রুদ্ধ করার জন্য 9 বার কারারুদ্ধ করা হয়েছিল, 14 বার হত্যা চেষ্টা করা হয়েছিল। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর মিল্টন বিশ্বাস। তার প্রবন্ধে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ও শত বাধা সত্ত্বেও বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রার বিশ্লেষণ তুলে ধরেন ডক্টর মিল্টন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মশিউর রহমান। শেখ হাসিনা যখন দেশে ফিরেছিলেন তখন গোটা দেশ ছিল এক রুদ্ধ কারাগার। তিনি দেশে ফিরেই যেন তার দায়িত্বভার গ্রহণ করেছিলেন। শেখ হাসিনা দেশে ফেরার মধ্য দিয়ে বাংলাদেশ প্রাণশক্তি ফিরে পেয়েছিল। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের সভাপতি অধ্যাপক ডক্টর মিজানুর রহমানের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া, অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম পরিচালক এবং মুক্তিযুদ্ধের গবেষণা কেন্দ্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধুর গবেষক ও দৈনিক বাংলা ও বাংলা নিউজ 24 এর নির্বাহী পরিচালক আফিজুর রহমান এবং বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের সভাপতি অধ্যাপক ডক্টর রশিদ আকসারী প্রমুখ। এদিকে নতুন কর্মসূচির ঘোষণা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে 3 দিনের নতুন কর্মসূচির ঘোষণা করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ও দপ্তরের দায়িত্বে থাকা সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী 30 ও 31 মে এবং 1 জুন ঢাকা মহানগর দক্ষিণের 24 থানা এবং 80টি সাংগঠনিক ওয়ার্ডের উদ্যোগে নেওয়া দোয়া মাহফিল, দারিদ্র ও শ্রমজীবী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, বস্ত্র ও বিশুদ্ধ পানি, খাবার, স্যালাইন বিতরণ করা হবে। এছাড়া নগরীর বিভিন্ন স্থানে পোস্টার, ব্যানার, ফেস্টুনের মাধ্যমে শহীদ জিয়ার জীবন ও কর্ম সম্পর্কে নতুন প্রজন্মের সামনে তুলে ধরবে বিএনপি। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে এবং সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় গতকাল এক যৌথ সভায় এই কর্মসূচির সিদ্ধান্ত করা হয়।